ফেসবুক পুরোপুরি পাগল হয়ে গেছে, মানে একটার পর একটা ফিচার আপডেট নিয়ে আসছে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। আর এমন একটা নতুন আপডেট কিন্তু নিয়ে আসলো ফেসবুক, যার মাধ্যমে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার লাভবান হবে। কি সেই আপডেট? সেই আপডেটের মাধ্যমে আপনাকে আর রিলস বানাতেই হবে না, মানে ফেসবুক নিজে থেকে আপনার রিলস বানাবে, সেই রিলসটাকে এডিট করবে এবং সেটা পাবলিশও করে দেবে ফেসবুকের যে এআই আছে তার মাধ্যমে। আর এর ফলে কি হবে আপনারা বুঝতেই পারছেন, যদি আপনার ফেসবুক থেকে 1 টাকাও ইনকাম হয়ে না থাকে, যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন চালু না থাকে, যদি আপনার অ্যাড অন রিলস চালু না থাকে, তাহলেও আপনি বেনিফিট পাবেন। আর যদি এইগুলো আপনার চালু থাকে তাতেও বেনিফিট পাবেন। কি বেনিফিট পাবেন? যার যার কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে, অর্থাৎ যারা ফেসবুক থেকে অলরেডি টাকা ইনকাম করছেন, এই ইনকাম কিন্তু অনেক পরিমাণ বেড়ে যাবে। কেননা এখানে আপনাকে এক্সট্রা করে আর আলাদা কোনো রিলস বানাতে হচ্ছে না। ফেসবুক নিজে থেকেই তার এআই এর মাধ্যমে রিলস বানিয়ে দিচ্ছে, সেটা এডিট করে দিচ্ছে এবং সেটাকে পোস্টও করে দিচ্ছে। তো সেখানে ভিউজ বেশি আসবে এবং এখান থেকে ইনকাম বাড়বে। আর যদি আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন বা অ্যাড অন রিলস কোনো কিছু চালু না থাকে, চিন্তা নেই, আপনার খুব তাড়াতাড়ি এগুলো চালু হয়ে যাবে। কেননা আপনাকে ফেসবুক এই সুবিধা দিচ্ছে, ফেসবুক নিজে থেকেই কিন্তু আপনার রিলস বানিয়ে দেবে, সেখানে ভিউজ আসবে এবং ভিউজ আসার পরেই কিন্তু আপনার সেই কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে যাবে, অ্যাড অন রিলস চালু হয়ে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেব যে কি সেই আপডেট, একটা নতুন ফিচার আপডেট এবং অসাধারণ কিন্তু এই আপডেটটা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। ওকে, তো দেখুন আমি আমার যে পেজ রয়েছে সেটা কিন্তু ওপেন করে নিয়েছি। তো এই পেজ ওপেন করার পর, আর এটা কিন্তু একটা ডেমো পেজ, আপনাদের শেখানোর জন্য আমি এটা জাস্ট ওপেন করেছি, ঠিক আছে। আচ্ছা, এই পেজ ওপেন করার পরে এইবার দেখুন যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসুন, ঠিক আছে। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন টার্ন অন অটো ক্লিপিং বলে একটা নতুন অপশান এসছে এবং এই যে অপশান বা এই যে ফিচার, এই ফিচারটা কিন্তু কাজ খুবই গুরুত্বপূর্ণ। এইটা কিন্তু আমাদের ইউজ করতে হবে সঠিক নিয়মে। দেখুন যদি আপনি এখানে না খুঁজে পান এই যে টার্ন অন অটো ক্লিপিং মোড, এই নেক্সট স্টেপের মধ্যে যদি আপনি সামনে না পান, তাহলে আপনি কি করবেন? দেখুন এই ওপরেই রয়েছে একটা সি অল বলে অপশান, এই সি অলে ক্লিক করবেন, তাহলেই তারপরে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, তো আমরা এবার এখানে ক্লিক করি, টার্ন অন অটো ক্লিপিং মোড ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে কি বলছে, এই টার্ন অন অটো ক্লিপিং মোডটা কী জিনিস, যেখান থেকে আমরা ডিটেলস কিন্তু একটা ধারণা পেয়ে যাব। এখানে দেখুন এটা কি বলছে, অটো ক্লিপ ইয়োর ভিডিওস ইনটু রিলস। কী বলছে? হাউ ডাজ ইট ওয়ার্ক? বলছে ওয়ান্স ইয়োর ভিডিও ইজ পাবলিশ, মানে আপনি কোনো লং ভিডিও ক্রিয়েটার, আপনি লং ভিডিও কোনো পাবলিশ করেছেন বা যে কোনো ভিডিও, লং ভিডিও বা যে কোনো ভিডিও আপনি পাবলিশ করেছেন, উই উইল ট্রাই টু ডিটারমাইন হোয়ার দেয়ার আর স্পিচ গ্যাপস ইন ইয়োর ভিডিও অ্যান্ড কাট ইট in those points. The reels will then be automatically added to your প্লেলিস্ট দ্যাট উইল বি পাবলিশড। মানে আপনি কোনো ভিডিও ক্রিয়েট করেছেন, সেটা লং ভিডিও হোক, আপনি ক্রিয়েট করেছেন এবং সেই লং ভিডিও থেকে যদি আপনি রিল ক্রিয়েট করেন তাহলে অবভিয়াসলি ভিউজ আসবে, কিন্তু আপনি তো সময় পান না ঠিকমতো এডিট করার জন্য, তাহলে সেই কাজটা করে দেবে কে? ফেসবুকের এআই। আপনার সেই লং ভিডিওর ওইখানে যেখানে যেখানে আপনার স্পিচ গ্যাপ রয়েছে, মানে যেখানে আপনি একটু থেমেছেন, ধরুন আমি এখানে থামলাম, তারপরে একটু স্পিচ গ্যাপ যেখানে থাকবে সেখানে কিন্তু ফেসবুকের এআই সেই জায়গা থেকে কাট করবে বা গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেখান থেকে কিন্তু কাট করবে, ভিডিওর কাট করে একটা রিল তৈরি করবে এবং সেই রিলটা কিন্তু ফেসবুকই এডিট করবে এবং পাবলিশও করে দেবে। এবং তারপরে দেখুন কি বলেছে, অডিয়েন্স ইয়োর রিলস প্রাইভেসি ইজ সেট টু পাবলিক। এখানে কিন্তু আপনার যে রিলসের প্রাইভেসি আছে সেটা অবশ্যই পাবলিক থাকতে হবে, আর এটা তো সবারই পাবলিক থাকে, তা নাহলে ভিউজ কোথা থেকে আসবে। এনিওয়ান অন অর অফ Facebook can see your reels. This lets anyone create reels with your original audio. আবার কি আপনার এই যে ক্লিপসটা, আপনার যে রিলসটা ফেসবুক আপনাকে ক্রিয়েট করে দেবে বা বানিয়ে দেবে, এই রিলস থেকে কিন্তু অন্যরাও রিমিক্স করতে পারবে, এটা কিন্তু আপনাদের মানতে হবে। আপনি কিন্তু এখানে রিমিক্সটা, যেমন আমরা রিলস বানাতে গিয়ে রিমিক্স অন অফ করতে পারি, এক্ষেত্রে কিন্তু যেহেতু ফেসবুক আপনাকে এই সুবিধাটা দিচ্ছে যে আমি আপনার রিলস বানিয়ে দিচ্ছি, আপনাকে আর এডিট করতে হবে না, পাবলিশও করে দেবো, শুধু একটাই জিনিস রিমিক্সটা যেন অন থাকে, মানে প্রত্যেকেই আপনার রিলস থেকে রিমিক্স করতে পারবে। রিমিক্স অন করা অবশ্যই ভালো একটা জিনিস, কারণ এর থেকে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণ বেড়ে যায়। তো আপনারা এটা অন রাখবেন এবং তারপরে দেখুন কি রয়েছে,
টার্ন অন অটো ক্লিপিং, টার্ন অন অটো ক্লিপিং এখানে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে জাস্ট এইটুকু কাজ, এখানে জাস্ট যদি আমরা ক্লিক করে দিই তাহলেই আমাদের সামনে এরকম লেখা দেখাবে ইউ হ্যাভ টার্নড অন অটো ক্লিপিং, ইউ ক্যান টার্ন অফ এনি টাইম ইন পোস্ট সেটিংস হোয়েন পাবলিশিং ভিডিওস। ঠিক আছে, তো এই জিনিসটা, এই ফিচারটা আপনি চাইলে অফও করতে পারবেন পরবর্তীতে। ঠিক আছে, তো এই ছিল একটা ফিচার আপডেট, এবং এই আপডেটটা অবশ্যই সকলে ইউজ করুন, কারণ এর মাধ্যমে কিন্তু আপনাদের ভিউজ অবশ্যই বাড়বে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এই ফিচার্সটা আপনারা ইউজ করবেন। যদি এরপরেও কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। আর যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন।